আজ থেকে বহু বছর আগে একদিন এই পৃথিবীতে তাইসুই নামের কালো এক শক্তির ছায়া এসে পড়ে এবং সেই ছায়া পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ে এবং সবাইকে সবকিছুকে গ্রাস করে নেয়। আর চারদিকে শুধু হাহাকার শোনা যায়। কিন্তু শুধুমাত্র একজন পুরুষ ছিল যে এই কালো শক্তির সাথে লড়াই করে রাতারাতি সেই ছায়াকে অনেক রহস্যজনকভাবে উধাও করে দেয়। চারিদিকে শান্তি আবারও নতুন করে জন্মায়। কিন্তু এমন বলা হয় যে তাইসুই আবারও একদিন এই পৃথিবীতে ফিরে আসবে এবং সবকিছুকে গ্রাস করে নেবে। আর এরপর টাইম শিফট হয়ে প্রেজেন্ট টাইমে চলে আসে, যেখানে আমরা আমাদের মেইন ক্যারেক্টার গাওয়িংকে দেখতে পাই, যে কিনা অন্য সিটি থেকে এসেছে নিজের স্বপ্নের আর্টস কলেজে পড়তে। এন্ড সে অনেক এক্সাইটমেন্টের সাথে তো এসেছিল কলেজে, বাট কলেজে এসে সে জানতে পারে যে রেজিস্ট্রেশন আজকে না আগামীকালকে। বাট তাও সে শিওর হওয়ার জন্য একবার চেক করে নেয় এবং দেখে যে আসলে রেজিস্ট্রেশন আগামীকাল। ও সরি, আমি মনে হয় ভুলে একদিন আগে চলে এসেছি, বাট হলে তো আমি থাকতেই পারবো একদিন আগে, তাই না? না, আগামীকালকে পারবেন। আরে না, আজকে রাতে তাহলে আমি কোথায় থাকবো? বাট ওই গেটম্যান বলে দেয় যে ওইদিকে একটা ভিলেজ আছে যেখানে হোটেলে সে এক রাত কাটাতে পারবে। এন্ড গেটম্যানের কথায় গাওয়িং ওই ভিলেজে চলে আসে। এটাই মনে হয় সেই ভিলেজ, দেখতে তো খারাপ না। আর গাওয়িং এর ভিলেজ গেটের ভেতর ঢোকাটা পিছন থেকে একটা কাক নজর রাখছিল। ভিলেজের ভেতরটা তো তার কাছে ভালোই লাগে, বাট হোটেল খুঁজে না পাওয়ায় সে একটা গলির ভিতর ঢুকে যায় হোটেল দেখার জন্য। গলির ভেতরের বিল্ডিং গুলো তো একটু অদ্ভুত। আর এটা কি একটা শ্রাইন, তাও এমন জায়গায়? ওয়াও! আর তখনই ওই শ্রাইনের গেটের ভিতর দুইটা আলো জ্বলে ওঠে, যা দেখে গাওয়িং এর তো হাওয়া টাইট হয়ে যায়। আরে এটা এটা কি ভেতরে এটা? আর তখনই ভেতর থেকে একটা বিড়াল লাফ দিয়ে তার দিকে আসে। না, হ্যাঁ, ও আরে এটা তো একটা টিঙ্গু বিড়াল। আলে টিঙ্গু বিড়াল, আচ্ছা তুমি এদিকে, আচ্ছা তুমি কোলে নি। এন্ড বিড়ালটাকে কোলে নিতেই হঠাৎ করে বিড়ালটা গায়েব হয়ে যায় এবং তার সামনে একটা হোটেলের গেট খুলে যায়। গাওয়িং তো একটু অবাক ছিল যে এইরকম জায়গায় একটা হোটেল, বাট তখনই ভেতর থেকে একটা ডেঞ্জারাস লোক কার্ড উড়াতে উড়াতে তার দিকে আসছিল, যা দেখে গাওয়িং এর তো ভয়ে হাত পা কাজ করা বন্ধ হয়ে যায়। কে ওখানে? কে কে আপনি? আমার কাছে আসবেন না, না না। কিন্তু আরে এটা তো আমাদের লালটু দাদু বিড়ালের কার্ড উড়াতে উড়াতে আসছিল গাওয়িং কে তার হোটেলে ওয়েলকাম জানাতে। ওয়েলকাম ওয়েলকাম। লালটু দাদু তো তার সুটকেস নিয়ে হাঁটা দেয়, বাট গাওয়িং একটু শকে থাকায় দেরিতে খেয়াল করে। বাট ততক্ষণে লালটু দাদু ম্যারাথনের রেস শুরু করে দিয়েছিল। এন্ড গাওয়িং যখন তাকে আটকানোর জন্য তার প্রথম পাটা বিল্ডিং এর ভেতর দেয়, সে একটা অদ্ভুত ফিল পায় যেটা এক মুহূর্তের জন্যই ছিল। কিন্তু আমাদের লালটু দাদু আবারও তার দৃষ্টি আকর্ষণ করে। এই যে খোকা, এদিকে এদিকে, ওই দাদু দাঁড়ান। বাট দাদু তো আমাদের ফুল স্পিডে উপরের দিকে উঠে যাচ্ছিল। ওই দাদু দাঁড়ান, আমার সুটকেস ফেরত দেন। কিন্তু দাদুকে তো দেখে মনে হচ্ছিল যে দাদু রেস শুরু করার আগে শপথ গ্রহণ করেছিলেন গাওয়িংকে রুমে না দেওয়া পর্যন্ত উনি থামবেন না। ওই দাদু দাঁড়ান, নাহলে আমি কিন্তু পুলিশে ফোন দিব। বাট দাদু ফাইনালি গাওয়িংকে একটা রুমে আনার পরেই থামে। ইয়ো, ওয়েলকাম আপনাকে আপনার রুমে। হ্যাঁ, আমার রুমে? কে বলছে আমি এখানে থাকবো? আমি শুধু আমার সুটকেস নিতে আসছি। আরে খোকা, রাগ করো কেন? আমি তোমাকে 30% ডিসকাউন্ট দিব তো। আর এমনিতেও এটা আমাদের হোটেলের ফার্স্ট ক্লাস রুম। হ্যাঁ, ফ্লোরের উপরে ধুলা, দেয়ালে মাকড়সার জাল আর বিস্তার বালিশে এটা কি? এই যে হলুদ হলুদ ইস্কন পালের ফার্স্ট ক্লাস রুম এটা। আহা খোকা, তুমি তো আমাকে লজ্জা পাইয়ে দিলে। বুইরা তোর তারিফ করতাছি না আমি। ওহো, আমি কোনোভাবে এই জায়গায় থাকবো না। আমি গেলাম, আপনি থাকেন। খোকা, তুমি আর্টস কলেজের নতুন স্টুডেন্ট তাই না? হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? তোমার হট পার্সোনালিটি, রেড কালারের টি শার্ট, জলপাই কালারের প্যান্ট আর জুতার উপর রঙের ছিটা দেখে যে কেউ বলে দিতে পারে যে তুমি একজন আর্টস কলেজের স্টুডেন্ট। আরে দাদু তো আমার সম্পর্কে সবকিছু জানে, কিন্তু আমি তো কিছু বুঝলাম না কি করলো। বাট আসলে তো দাদু গাওয়িং এর রেজিস্ট্রেশন কার্ড থেকে আগেই দেখে নিয়েছিল যে ও আর্টস কলেজের একজন স্টুডেন্ট। কিন্তু আমাদের বেচারা মেইন ক্যারেক্টার, আরে দাদু আপনি তো সবকিছু জানেন। এটা আমার স্পেশাল স্কিল। কিন্তু তুমি একজন আর্টস স্টুডেন্ট হিসেবে কিভাবে এই ভিউ মিস করতে পারবে? এই বলে দাদু জানলার পর্দা সরিয়ে দেয়। আর জানলার বাইরের ভিউ দেখে গাওয়িং তো ভিউর খেয়ালে হারিয়ে যায়। বাট গাওয়িং বেখেয়াল হয়ে গেল আমাদের লালটু দাদুর খেয়াল ঠিকই থাকে, তাই উনি স্টিল গাওয়িং কে হোটেল থাকার জন্য কনভিন্স করে। তো কি বলো খোকা, থাকবে এখানে? চিন্তা করো না, আমি তোমাকে 10% ডিসকাউন্ট দিব। হ্যাঁ, এই না আপনি বললেন 30% দিবেন। কখন? এই যে আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম। আরে এই ছবিটা কার? আরে এর চেহারা এমন কেন? কারণ হয়তো এই ছবির আর্টিস্ট এই ছবিটাকে একটু ইউনিক বানানোর ট্রাই করেছিল। এইটা কোন ধরনের ইউনিকনেস? মানুষ তো দেখে ভয় পাবে। এটা সরান এখান থেকে। না, এটা আমাদের ফ্যামিলির বংশগত পেন্টিং, তাই আমার বাবার মরার আগে লাস্ট উইশ ছিল যে এই ছবিটা যেন এখান থেকে সরানো না হয়। তাহলে থাকেন আপনি, আমি গেলাম। আরে না না, দাঁড়াও খোকা, রাগ করছো কেন? আমি নামাচ্ছি তো। আর ছবি নামাতেই তারা দেয়ালে একটা বড় গর্ত দেখতে পায়। প্রথমে তো দাদু একটু অবাক হয় যে এই গর্ত কোথা থেকে এলো। এন্ড তারা যখন গর্তের ভেতরটা দেখতে যায়, তারা দেখে একজন সুন্দরী লেডি বাথটাবে গোসল করছে। আরে এটা 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 তো ওই বুড়া, তাকানো বন্ধ কর। কিন্তু দাদু বলে এটা তো অদ্ভুত, কারণ এই দেয়ালের পেছনে আছে করিডোর, আর যে মেয়েটাকে আমরা দেখলাম সে থাকে 5th ফ্লোরে আর আমরা আছি 4th ফ্লোরে। এন্ড এখান থেকে 5th ফ্লোর দেখা কোনোভাবেই পসিবল না। কি? কিন্তু দাঁড়াও, আমি একটু হাত ঢুকিয়ে দেখি, তাহলে বুঝবো। এন্ড হাত ঢুকাতেই দাদুর হাতে চলে আসে ওই লেডির ইনার। বাট আমাদের গাওয়িং সেই শখটাকে নিতে পারে না। আরে এটা 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 তো
কিন্তু আমাদের দাদু কিভাবে এই চান্স মিস করতে পারে, তাই উনি এক দৌড়ে চলে যান সেই লেডিকে ওনার ইনার ফেরত দেওয়ার জন্য। ওই দাদু! বাট মাঝ সিঁড়িতেই দেয়ালের আর একটা গর্ত থেকে একটা হাত বের হয় এবং দাদুর হাতের ইনারটা নিয়ে চলে যায়। দাদুর তো বিশ্বাসই হচ্ছিল না যে এইমাত্র কি হলো তার সাথে, কিন্তু তখনই সেখানে গাউইং চলে আসে, বাট দাদু এই ব্যাপারে তাকে কিছু বলে না। এন্ড এট দ্য সেম টাইম এন্ট্রি হয় আমাদের মিস মেলোরিনের। কি ব্যাপার, আপনারা আমার রুমের সামনে কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? গাউইং তো বলতে পারে না, বাট দাদু বলে আরে না, হোটেলের নতুন গেস্ট তো, তাই 5th ফ্লোরটা একটু দেখাতে এসেছি। তাই নাকি? এটা তো সুন্দরী একজন লেডিকে দেখে গাউইং তো লজ্জা পেয়ে যায়, তাই দাদুকে নিয়ে সে আবার নিচে তার রুমে ব্যাক করে। বাট উপর থেকে মিস মেলোরিন তাদের দিকে খুবই অদ্ভুত নজরে তাকাচ্ছিল। এন্ড এর কিছুক্ষণ পর গাউইং রাতে ডিনারের জন্য বাইরে যাচ্ছিল, বাট পেছন থেকে আমাদের লালটু দাদু বলে ওঠে, খোকা রাত 12টার আগে কিন্তু হোটেলে ফিরে আসবে। কিন্তু কেন? কারণ আমি রাত 12টার আগে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাট পরে আমরা বুঝতে পারি যে আমাদের লালটু দাদু কিছু একটা লুকাচ্ছে। অ্যান্ড এরপর গাউইংকে দেখতে পাই যে কিনা স্ট্রিট ফুড খাওয়া অনেক এনজয় করছিল। অ্যান্ড রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলে ফেরার সময় গাউইং যখন মোবাইল বের করে তখন সে দেখে রাত 12টা অলরেডি বেজে গেছে। অ্যান্ড ঠিক 12টা বাজতেই তার দিকে অনেকগুলো লাল পোকা আসা শুরু করে। গাউইং তো এক মুহূর্তের জন্য পুরো ঘাবড়ে গিয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে রাস্তার উপর কতগুলো সবুজ বাতি জ্বলে ওঠে। আর পিছন ঘুরতেই গাউইং একটা লোককে ল্যাম্প হাতে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে। গাউইং এর তো চোখ বড় হয়ে যায় যে কে এই লোক, কিন্তু ঠিক সেই সময় তার কাছে লালটু দাদুর ফোন আসে আর হোটেলের শাটার তুলে লালটু দাদু তাকে ভিতরে আসতে বলে নিজে ঘুমাতে চলে যায়। বাট গাউইং তো বুঝছিল না যে কি হলো এই মাত্র। অ্যান্ড তখনই উপর থেকে কে যেন এসে পড়ে তার পেছনে, আর পেছনে তাকাতেই তার সামনে একটা ভূত উঠে দাঁড়ায় আর সামনের দিকে যাওয়া শুরু করে, যা দেখে গাউইং এর তো পুরা হাওয়া টাইট। অ্যান্ড সেই ভূত একটু একটু করে সামনে গিয়ে স্কুটারের সাথে বাড়ি খেয়ে আবার পড়ে যায়। আরে এক মিনিট, এটা তো কোনো ভূত না, এটা একটা মানুষ। আর ওই মুহূর্তে ওই জায়গায় অন্য কেউ থাকলে চুপচাপ হোটেলে ঢুকে যেত, কিন্তু সে সেটা না করে ওই লোকটার পেছনে পেছনে চলে যায় দেখার জন্য যে ওই লোকটা কোথায় যাচ্ছে। এন্ড একটা টাইমে সে দেখতে পারে যে ওই লোকটা ঘুমের ভেতর হাঁটতে হাঁটতে ঝিলের পানিতে নেমে গেছে। আর এরপর সে যেটা করে সেটা দেখে কনফার্ম হয়ে যায় যে ও আসলে একটা পাগল। ও ওই লোকের পেছনে পেছনে ঝিলে নেমে পড়ে তাকে বাঁচানোর জন্য, তাও এই মাঝরাতে। এন্ড ঠিক সেই মুহূর্তে পানি আর চাঁদের রং লাল হয়ে যায় আর কতগুলো ডেড বডি তাদের দিকে ধীরে ধীরে আসা শুরু করে, যা দেখে গাউইং তো ভয় পেয়ে যায় অ্যান্ড ভুলে ওই লোকটার মুখ চেপে ধরে। অ্যান্ড ওই লোকের চোখ খুললেও সে শ্বাস নিতে না পারে, আবার অজ্ঞান হয়ে যায়। অ্যান্ড ঠিক সেই মুহূর্তে ওই টুপি পরা লোকটাকে সে উপরে হাওয়ায় উঠতে দেখে। অ্যান্ড সেম টাইমে তার চারপাশে সবাই ভ্যানিশ হয়ে যায় শুধু গাউইং ছাড়া। কিন্তু গাউইং তো বুঝতে পারছিল না যে কি হচ্ছে এসব, আর সে মনে করে সে হয়তো নিজেই ঘুমের মধ্যে হাঁটছে, তাই সে যখন ব্যাক করতে নেয় তখন হঠাৎ পানি নিচে ডুবতে শুরু করে। অ্যান্ড পানির ভেতর থেকে একটা বড় মনস্টার তার দিকে আসতে থাকে, যা দেখে ও তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু তার বিশ্বাস করার আগে এই মনস্টারটা তার উপরে অ্যাটাক করে দেয়, যে উপর থেকে ওই টুপি পরা লোক দেখছিল। কিন্তু এই মনস্টারটা গাউইংকে পানি নিচে টেনে নিয়ে যেতে থাকে। অ্যান্ড ঠিক ওই মুহূর্তে এন্ট্রি হয় আমাদের সেম টুপি পরা লোকটার। অ্যান্ড সে গাউইংকে বাঁচিয়ে টেনে ঝিল পারে ছুড়ে মারে। ওই টাকলা, একটু আসতে মারলে কি হইতো তোর? অ্যান্ড এরপর ফাইট শুরু হয় আমাদের কুংফু মাস্টার ভার্সেস ওই মনস্টারের, যেখানে আমরা দেখতে পাই ওই মনস্টার অজস্র লাল পোকা দিয়ে তার উপর অ্যাটাক করে। বাট আমাদের কুংফু মাস্টারের এক ব্লাস্টে সব পোকার ঝাল ফ্রাই হয়ে যায়। গাউইং তো নিচে থেকে এসব দেখছিল, বাট সে উঠতে পারছিল না কারণ ওই মনস্টারের কামড়ে তার পায়ে পয়জন ছড়িয়ে গিয়েছে। অন্যদিকে সেই কুংফু মাস্টারের ফাইট চলতে থাকে, কিন্তু ওই মনস্টার আমাদের কুংফু মাস্টারের আহামরি কোনো ক্ষতি তো করতে পারে না। উল্টা আমাদের কুংফু মাস্টার ওই মনস্টারের একটা পা ভেঙে ফুল পাওয়ার দিয়ে সেটা ওই মনস্টারেরই চোখে ঢুকিয়ে দেয়। অ্যান্ড ওই মনস্টার সেখানে একদম ফিনিশ হয়ে যায়। অন্যদিকে আমাদের গাউইং এর ফুল বডিতে পয়জন ছড়িয়ে গেলেও সে তার আবছা আবছা চোখ দিয়ে ওই কুংফু মাস্টারের দিকে তাকিয়েছিল। অ্যান্ড এরপর আমরা একটা আননোন লোকেশন দেখতে পাই, যেখানে পানি থেকে কতগুলো অদ্ভুত পুতুল বের হচ্ছিল এবং সেখানে একটা সাদা চুলওয়ালা লোকও ছিল, যাকে কেউ একজন ফোন দিয়ে জানায় যে তাইসুই ফাইনালি জেগে উঠতে যাচ্ছে। যা শুনে তো ওই লোকটা একটা ডেভিল স্মাইল দেয়। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই আননোন লোকেশনটা দেখতে অনেক ক্রিপি ছিল।